পরিকল্পনা নিয়ে এই বাজেট, অভিযোগ মির্জা ফখরুলের। ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে জনগণের অর্থ আত্মসাৎ করতে ক্ষমতাসীন দল সমর্থিত লুটেরাদের নতুন পরিকল্পনা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের সামনে বাজেট নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি বলেন, সরকার লুটেরা হয়ে গেছে, লুণ্ঠনকে আরও প্রশ্রয় দেওয়ার লক্ষ্যে লুটেরাদের এই বাজেট। আমি বিশ্বাস করি বাজেটে জনগণের অর্থ আত্মসাতের জন্য নতুন পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। ফখরুল আরও বলেন, প্রস্তাবিত বাজেটের সবচেয়ে খারাপ দিক হচ্ছে নতুন কর্মসংস্থান সৃষ্টির দিকে কোনো দিক নির্দেশনা না থাকা। তিনি বলেন, পুরো বাজেটটি মনে হয় মেগা প্রকল্প, মেগা চুরি দুর্নীতির জন্য তৈরি করা হয়েছে। তাই এই বাজেটকে আমি শুধু তথাকথিত গণবিরোধী বলছি না, বাংলাদেশ বিরোধীও বলছি। এর আগে বৃহস্পতিবার বিকেল ৩টা ৪ জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেট নিয়ে দলের প্রাথমিক প্রতিক্রিয়া জানিয়ে ফখরুল বলেন, প্রস্তাবিত ব্যয় রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে অনেক বেশি। তিনি সতর্ক করে বলেন, এই ভারসাম্যহীনতা কেবল জনদুর্ভোগকেই তীব্রতর করবে এবং তাদের বোঝা বাড়িয়ে তুলবে। সরকার ব্যয় মেটাতে জনগণের পকেট কাটবে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিএনপির এই নেতা। মির্জা ফখরুল বলেন, ব্যয় ও রাজস্ব আয়ের মধ্যে ব্যবধান দূর করতে বিদেশিদের পাশাপাশি স্থানীয় ব্যাংক থেকেও ঋণ বা অনুদান নেবে সরকার। তিনি আরও বলেন, শেষ পর্যন্ত এর ফল ভোগ করতে হবে জনগণকেই। তারা এরই মধ্যে বিদ্যুৎসহ নিত্য প্রয়োজনীয় জ্বালানি ও সেবা খাতের অসহনীয় মূল্যবৃদ্ধির বোঝা নিয়ে হিমশিম খাচ্ছেন। বিএনপি মহাসচিব বলেন, দেশের মানুষকে অনিশ্চিত পরিস্থিতিতে ফেলে অদূর ভবিষ্যতে সেবা খাতের দাম আরও বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। জীবিকা নির্বাহের জন্য লড়াই করতে গিয়ে অনেক মানুষ ঘর ছেড়ে গ্রামাঞ্চলে ফিরে যাচ্ছে। দরিদ্র মানুষকে শোষণের বাজেট, অভিযোগ ডক্টর মঈন খানের। ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে দেশের দরিদ্র মানুষের শোষণের বাজেট বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বৃহস্পতিবার বিকেলে ২০২৪-২৫ সালের প্রস্তাবিত বাজেট ঘোষণা পরবর্তী এক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি। মঈন খান বলেন, প্রস্তাবিত বাজেট সরকার কর্তৃক জনগণকে নিয়ে আরও একটি করুণ ও হৃদয় বিদারক প্রতারণার কথাই মনে করিয়ে দেয়। তিনি আরও বলেন, আওয়ামী লীগ আজ অন্যায়ভাবে ক্ষমতা দখল করে আছে। কাজে দেশের ১৮ কোটি মানুষের আগামী বছরে ভাগ্য নির্ধারণে জনপ্রতিনিধিত্ববিহীন এই সরকারের কোনো নৈতিক অধিকার নেই। এক কথায় বলতে গেলে পুরো বাজেট প্রক্রিয়াটি হচ্ছে এদেশের দরিদ্র মানুষকে শোষণের জন্য আওয়ামী লীগ সরকারের সাজানো একটি হাতিয়ার। বাজেটের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধে কোনো দিক নির্দেশনা নেই, জানালো বাম গণতান্ত্রিক জোট। প্রস্তাবিত বাজেটকে গতানুগতিক ও ঋণ নির্ভর ঘাটতি বাজেট বলে মনে করে বাম গণতান্ত্রিক জোট। তারা বলছে, এই বাজেটে আর্থিক খাতের সংকট নিরসনে কোনো দিক নির্দেশনা নেই, বেকার সমস্যার সমাধান ও কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধেরও কোনো দিক নির্দেশনা নেই। ২০২৪-২৫ অর্থবছরের জন্য এই প্রস্তাবিত বাজেট সম্পর্কে বৃহস্পতিবার রাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বামজোট এসব কথা বলেছে। এই বাজেট প্রত্যাখ্যান করে এবং গণমুখী বাজেট প্রণয়নের দাবিতে আগামী শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বামজোট বলেছে, প্রস্তাবিত বাজেটে দেশি বিদেশি ঋণের উপর নির্ভর করা হয়েছে। এমনিতেই সরকার ঋণের ভারে জর্জরিত। ঋণের সুদ পরিশোধের জন্যই বাজেটে ১,১৩,৫০০ কোটি টাকা অর্থাৎ মোট বাজেটের ৭ ভাগের ১ ভাগ বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে। টাকার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতি ও জিডিপি বিবেচনায় নিলে বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও সামাজিক সুরক্ষা খাতেও বরাদ্দ বাস্তবে বাড়েনি বলে উল্লেখ করেছে বামজোট। তারা বলছে, বাজেটে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দুর্নীতি রোধে কোনো কার্যকর দিক নির্দেশনা নেই। যেখানে আজিজ বেনজির আনারকাণ্ডে সরকারের দুর্নীতির ভয়াবহতা ফুটে উঠেছে, সেখানে এবারও কালো টাকা সাদা করার সুযোগ রেখে দুর্নীতিকে আরও উৎসাহিত করার ব্যবস্থা হচ্ছে। দুর্নীতি ও লুটপাটের দায় সীমিত আয়ের মানুষের ওপর চাপবে, জানালো সিপিবি। প্রস্তাবিত বাজেটে ধনিক শ্রেণীর দুর্নীতি ও লুটপাটের দায় মেহনতি ও সীমিত আয়ের মানুষের ওপর চাপবে বলে মনে করে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি। দলটি বলছে, গরিব মেরে ধনী পোষার অতীতের ধারা এবারের বাজেটেও অব্যাহত রাখা হয়েছে। সংকোচনমূলক এই বাজেট প্রবৃদ্ধি কমাবে কিন্তু বেকারত্ব বাড়াবে। ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট নিয়ে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিল হোসেন বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, উৎপাদনশীল খাতে সাধারণ শ্রমিকদের প্রকৃত মজুরি কমছে। অর্থনৈতিক সংকটের মুখে প্রণীত এ বাজেটে আয়ের বোঝা সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। সরকার একদিকে মূল্যস্ফীতিকে বাজেটে
বাজেটের প্রধান চ্যালেঞ্জ হিসেবে ঘোষণা করেছে। অন্যদিকে আইএমএফের নির্দেশ পালন করে জ্বালানি ও বিদ্যুতের দাম বাড়িয়ে তার দায় গ্রাহকের ওপর চাপিয়েছে। যারা ঋণখেলাপি ও টাকা পাচারকারী তাদের কাছ থেকে সরকার তা আদায় না করে ব্যাংকের সুদের হার বিপুল পরিমাণ বৃদ্ধি করেছে। বাজেট প্রতিক্রিয়ায় সিপিবি নেতারা বলেন, সাধারণ মানুষের জন্য এখন সময়টা ভালো নয়। অধিকাংশ মানুষের প্রকৃত আয় কমে গেছে, কিন্তু নিত্যপণ্য সহ চিকিৎসা ও শিক্ষার ব্যয় বেড়ে চলেছে। সবার কাজের নিশ্চয়তা নেই। এ অবস্থায় প্রস্তাবিত বাজেট সাধারণ জনগণকে স্বস্তি দেবে না। বাজেট বক্তৃতায় মিষ্টি কথার ফুলঝুরি ছড়িয়ে নানাভাবে কর ও মূল্যবৃদ্ধির মাধ্যমে জনগণের পকেট কাটার পথ আরও প্রশস্ত করা হয়েছে। সূত্র দৈনিক প্রথম আলো।